করি, সে স্বপ্নের ভিতরে মাকড়া বের করে, স্বপ্ন বের করছে না মাস করছে, সে চিন্তা ছাড়া চিন্তা ছাড়া বলছে যে যেহেতু স্বপ্নে দেখেছে কে আল্লাহ, আল্লাহ এই স্বপ্নের কথা ছেলেকে বলতেছে। দেখেন ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর। এরপরে যখন এটা বললো, এখন দেখেন 13 বছর বয়সের ছেলে কি বলছে জানেন? ফানজুর মাযা তারা। আল্লাহ বলতেছে, আল্লাহ নবী ইব্রাহিম তার ছেলেকে বলতেছে, এখন তোমাকে বললাম তুমি একটু ভেবে দেখো, ফানজুর তুমি একটু ভাবো, কি বলবো? মাযা তারা, যেটা আমি দেখছি, আমি যে একটা স্বপ্ন দেখলাম, আমি বাবা হিসেবে তোমাকে একটা বললাম, তুমি একটু কি করো, চিন্তা করো কি করবা। ছেলে চিন্তা করে দেখেন কি জবাব দিতেছে। দেখেন কলা, ছেলে বলতেছে, ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা, ইফআল মা তুমার, আল্লাহ তাআলা আপনাকে যে হুকুম করছে সেটাই আপনি করেন। সুবহানাল্লাহ। আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ আপনি কি করেন? পুরো করেন। সাদা যদি তাহলে শুনে রাখেন, অবশ্যই তাজিদুনি ইনশাআল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে বলতেছি যে ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, যদি আল্লাহ তাআলা চায় আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে থেকে পাবেন। আমি সন্তান আপনার, হুকুম আল্লাহ, আপনি নবী হিসেবে তার হুকুম পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে থেকে পাবেন। সুবহানাল্লাহ। আমি ধৈর্যশীল হব, আমি ধৈর্যশীল হব। ফালাম্মা আসলামা, এরপরে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, এরপরে বাবা আর ছেলে যখন আনুগত্য রসুল করলো, আল্লাহর হুকুমের ফয়সালাকে মেনে নিল, ওয়াতাল্লাহু লিল জাবিন, এরপরে বাবা তার ছেলেকে জবাইয়ের জন্য শোয়াইলো। এখন ছেলেকে বাবা জবাইয়ের জন্য কি শোয়াইলো, এরপরে যে ঘটনাটা, শোয়ানোর পরে ছুরি চালানো, এরপরে বেঁধে মারা, এগুলো কিন্তু করা নাই, এগুলো তাফসীরে কিতাব আছে। এরপরে যেটা আছে ওয়ালাদাইনাহু আইয়া ইব্রাহিম, তাহলে মাস্টারতে ছুরি ধারানোর কথা আছে না নাই? আমরা অনেকে কোরবানি দিই কিন্তু ছুরিটা আমরা ধরাই না, অথবা হুজুরের ওখানে উপস্থিত রেখে আমরা ছুরিটা কি ধরাই, এটা কিন্তু ঠিক না। গরুর সামনে ছুরি ধারানো কিনা ঠিক না। ছুরিটা আপনারা আগে যে বাজারগুলো আছে নিজস্ব ছুরি থাকে, বাজারে গিয়ে ছুরিগুলো কি করবেন? দাঁড়াই নেবেন। কারণ যদি ছুরি বোতা হয় তাহলে গরু জবাই করতে কি হবে? কষ্ট হবে। তাহলে প্রাণী কষ্ট পাবে না, পাবে। ওয়ালাদাইনাহু আইয়া ইব্রাহিম, এখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলতেছে, এই যখন বাবা ছুরি চালানো শুরু করছে তখন আমার কুদরতি কলবে জোয়ার চলে আসলো। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ও ইব্রাহিম, ওয়ালাদাইনাহু, আমি তাকে দেখলাম, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ও সত্তার রুইয়া, হে আমার নবী ইব্রাহিম, তুমি কিন্তু আমি যে তোমাকে স্বপ্ন দেখাচ্ছি এটা তুমি সত্যে রূপান্তরিত করেছো। সুবহানাল্লাহ। অবশ্যই সত্যটা তুমি তাসদীক করছো, সত্যায়ন করছো। রুইয়া, রুইয়া মানে কি? স্বপ্ন। তুমি খাতা কি করলা? সত্যায়ন করলা। সত্তার রুইয়া, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, তবে শুনে রাখো এটা আমি এভাবে মুহসিন, ভালো যারা আছে এদেরকে প্রতিদান আমি এভাবে দিয়ে থাকি। আমার মনোনীত বান্দা যারা আছে এদের আমি প্রতিদান এভাবে পরীক্ষার মাধ্যমে কি দিয়ে থাকি। وناديناه فصدق الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين। আল্লাহ তাআলা বলতেছেন, আমার ইব্রাহিমের যে পরীক্ষা, এই পরীক্ষাটা একটা স্পষ্ট একটা পরীক্ষা, এটা কি পরীক্ষা। ওয়াদাইনাহু বিযিবহিন আযীম, আমি তার পরিবর্তে এই ইব্রাহিমের ছেলে ইসমাঈলের পরিবর্তে আমি জান্নাতি একটা দুম্বা দিয়া তাকে আমি ফিরিয়ে দিলাম, সে এটা কি কোরবানি করলো। সুবহানাল্লাহ। তাহলে কোরবানির ইতিহাস আমাদের এই পর্যন্ত শেষ ক্লাস থেকে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে, যেহেতু জন্তু দিয়ে কি করে, জানোয়ার দিয়ে জন্তু দিয়ে কোরবানি করছে, আমরাও সেই অনুসারে জন্তু দিয়ে কি করতেছি? কোরবানি করতেছি। ইব্রাহিম আলাইহিস সালামের আগে যত যুগে যত নবীরা কোরবানি দিয়েছে, উম্মতরা এরা বিভিন্ন ধর্মাবলম্বী অনুযায়ী তারা কি করছেন? কোরবানি দিয়েছেন। আগামী সপ্তাহে তৌফিক দেয়, হায়াত দেয়, তাহলে যুগে যুগে কিভাবে তারা কিভাবে করছেন। আবার অনেক আমাদের মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে যারা আছে মুসলিম, এরা মনে করে যে প্রত্যেক বছর কোরবানি গরু জবাই করা মানে এটা একটা পশু হত্যা করা। নাউযুবিল্লাহ বলেন। এটা একটা জবাব হচ্ছে যে জিনিসের আমদানি বেশি এই জিনিসটা বাজারে কম আসে না বেশি আসে? কথা বলেন।
যে জিনিসের আমদানি বেশি, মানুষ বেশি খায়, এটা কম আসে না বেশি আসে? বেশি আসে। এই জন্তু জানোয়ার পশু যেটা আমরা জবাই করি, এটা জবাই করার পরে মনে করেন যে কোরবান আসতেছে, জবাইয়ের পরে বাজারে এরপর দিন যদি আপনি 5 দিন পরে যদি যান, গরুর গোশত আছে না নাই? আছে। কথা বলেন না কেন? সুতরাং বোঝা গেল এই হুকুম কার? আল্লাহ। আবার এই জন্তু জানোয়ার এই প্রাণীগুলো সৃষ্টি করেন কে? আল্লাহ। অথচ দেখেন একটা গরু বছরে একটা বাচ্চা দেয়, অথচ বিড়াল 1 থেকে 10টা পর্যন্ত দেয়, কুকুর 1টা থেকে 10টা পর্যন্ত দেয় না দেয় না? দেয়। কিন্তু মাস শেষে বছর শেষে একটা কুকুর সময় মতো তালাশ করলে কি পাওয়া যায় না, একটা বিড়াল সময় মতো তালাশ করলে পাওয়া যায় না। ওই সেগুলো তো বিড়াল বেশি, এরা তো জন্মটা বেশি, এগুলো তো তালাশ করলে পাওয়া যায় না। বোঝা গেল এগুলোর দরকার নাই, যেটা দরকার আছে ইসলামের শরীয়তে সেটার কাজ আসতেছে একই কিয়ামত পর্যন্ত এই রাসূলের এই বিধান জারি থাকবে না থাকবে না ইনশাআল্লাহ। কোনো অবস্থান যদি কোরবানির বিরুদ্ধে কথা বলে তাহলে তার এই কথাটা আমরা অমান্য করে আমাদের নবীজির সুন্নাতকে আমরা পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে কোরবানি করার